या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः जागो असुर नाशेने तुमी मा जागो असुर नाशेने तुमी मा असुर नाशेने तुमी मा जागो असुर नाशेने तुमी मा जागो जागो तुमी मा जागो जागो तुमी मा जागो जागो तुमी मा जागो जागो तुमी मा जागो असुर नाशेने तुमी मा असुर नाशेने तुमी मा विनाशाना शक्तिभूते सनातने सृष्टि स्थिति विनाशाना शक्तिभूते सनातने जागो जागो तुमी मा जागो जागो तुमी मा जागो जागो तुमी मा जागो जागो तुमी मा असुर नाशेने तुमी मा असुर नाशेने तुमी मा असुर नाशेने तुमी मा नमस्कार सदी हो सुदी दर्शक मंडली और आयोजक कर्तृपक्ष प्रथमे ग्रहण करुन सबम थानार अंतर्गत और पटाशपुर थानार अंतर्गत शेलमाबाद राउद्राबाड़ी থেকে আগত মা চণ্ডী নাট্য সংস্থার পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা উষ্ণ অভিনন্দন পরম যুগবদ্ধ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে আজকের যাত্রা পালা দেবীর ছলনা রচনা বিশ্বনাথ দাস সুর ও সংযোজনায় মাস্টার মানিক কুমার संगति रही मास्टर गोकुल बाबू आलो बाबा कंकेश्वर इलेक्ट्रॉनिक्स नियंत्रणे मास्टर श्याम बाबू
ধ্বনি কমলা সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার শ্যামবাবু। দল ম্যানেজার গোপাল মন্ডল। শতাধিকারী গৌরহরি সাদরা। এবার আপনাদের অনুমতি নিয়ে শুরু করতে চলছি মা চণ্ডী গীতিনাট্য সংস্থা পরিবেশিত, গোপাল মন্ডল প্রযোজিত, গৌরহরি সাদরা প্রতিষ্ঠিত তাদের এ মরশুমে এক অশ্রু সজল পৌরাণিক যাত্রাপালা। এক চোখে জ্বলছে আগুন, দু চোখে বইছে অশ্রুর বন্যা। আয়োজক ব্যক্তির মঙ্গলার্থে আজকের মঞ্চে তুলে ধরবো দেবীর ছলনা, দেবীর ছলনা, দেবীর ছলনা। মায়ের স্মৃতি হয়ে গেল, মাগো বুকে নই বেদনার জ্বালা। শুরু হয়ে গেল মাগো আজকের আসরে, দেবীর ছলনার পালা। মায়েরা চলে স্মৃতি হয়ে গেল, মায়েরা চলে স্মৃতি হয়ে গেল, বুকে নয় বেদনার জ্বালা। শুরু হয়ে গেল আজকের আসরে, শুরু হয়ে গেল আজকের আসরে, দেবীর ছলনার পালা। রামায়ণে রামচন্দ্র সীতার লয়ে বনবাসে, অভাগিনী মায়ামা একা বসে মাঝে কাঁদে। রামায়ণে রামচন্দ্র সীতার লয়ে বনবাসে, অভাগিনী মায়ামা একা বসে মাঝে কাঁদে। কাঁদে অভাগিনী একা নিরালয়ে, কাঁদে অভাগিনী একা নিরালয়ে, দু নয়নে অশ্রু ঝরে। শুরু হয়ে গেল আজকের আসরে, শুরু হয়ে গেল মাগো আজকের আসরে, দেবীর ছলনার পালা। মায়েরা চলে স্মৃতি হয়ে গেল, বুকে নয় বেদনার জ্বালা।
আসরে শুরু হয়ে গেল আজকের আসরে দেবীর ছলো নারে পালা 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 ছেলের মা জননী যিনি রয়েছেন তিনি মাঙ্গলিক হাঁড়ি আসরে দিয়ে যাবেন। 3 বার শঙ্খধ্বনি করে আমরা মায়ের মাঙ্গলিক গান আরম্ভ করব। যদি কিছু ভুল ত্রুটি করে থাকি নিজ বাড়ির সন্তান মনে ভেবে আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবে। ওরে আনন্দ নব ঘন কৃষ্ণ নয়ন বীরা চরণে শরণ নীলা মাগো ধন্য মধুর বৃন্দাবন আনন্দ নব ঘন কৃষ্ণ নয়ন বেরা চরণে শরণ নীলা মাগো ধন্য মধুর বৃন্দাবন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রাহ্মণ আদি তন্ময় শ্রী গুরুভে নমঃ আস্তিক সুমনির মাতা মাগো বাসুকি ভগিনী স্ততা জরৎকারু মনে পত্নী মাগো মনসা দেবী নম নম শীতলে তং জগত মাতা মাগো শীতলে তং জগত পিতা শীতলে তং জগদ্ধাত্রী আজ শীতলাই নম নম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী শিবের স্বর্গা শিবধাত্রী আজ সাহা সুধা নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলী শিবের সর্বার্থ সাধিকে শরদনে স্তমকে গৌরী আজ নারায়ণী নমস্তুতে আনন্দ নব ঘন কৃষ্ণ নয়ন বীরা চরণে শরণ নীলা মাগো ধন্য মধুর বৃন্দাবন মাগো ধন্য মধুর বৃন্দাবন মাগো ধন্য মধুর বৃন্দাবন আজি সর্বে হরি ধ্বনি কর এসো ভার জয় বিঘ্নেশ্বর আজ সর্বে হরি ধ্বনি কর এসো ভার জয় বিঘ্নেশ্বর অজানে সম্মুখে হই জন্ম নাম তোমার রে গজানন
থাকে সহিত সিন্দুর মন্দিত আজি ময়া সর শঙ্খ ধ্বনি কর আজি ময়া সর উপাদেশে কর ভনে কৃপাকে সিন্ধু ধুরি কর জয় বিঘ্নেশ্বর পিতবর্ণ বস্ত্র পরিধান পায়ের নূপুর বাজে ঘন ঘন করগ সুদয় গরুড়দানয়ে করগ সুদয় গরুড়দানয়ে ভনে কৃপাক সিন্ধু জুড়ি করো জয় বিঘ্নেশ্বর ভনে কৃপাক সিন্ধু জুড়ি করো জয় বিঘ্নেশ্বর আজি তুই অনন্তের কথা আজি শোনো সর্বজনে গো তুই অনন্তের কথা আজি শোনো সর্বজনে গো আজি গাইব ষষ্ঠীর গীত আমি করিব বর্ণনে গো দিনে দেখো মাতা ষষ্ঠী আজি বসিলা কোয়েলা সে গো আজি পূজার বিধি বৃত্তান্ত কথা আজি পদ্মারি জিজ্ঞাসে গো আজি কে মোরে করিবে পূজা দেখো যাবো কারো আজ ঘরে গো বলো বলো তুমি দাসী পদা আজি বলো হয়া আমারে গো আজি পূর্ব যে পশ্চিমে আরো দেখো উত্তর দক্ষিণে গো আমি চারিদিকে দেখো খুঁজি ভক্ত আজি না পাইয়নে সনে গো ধ্বনি কর গো এখে আজ বহুদিন হয়ে গেল দেখো এই মর্তমণ্ডলে এমন কোন ভক্ত নেই যে আমার পূজা প্রচার করবে আমি একই কথা ভাবছি আমি একবার পদ্মাকে স্মরণ করে দেখি ও কিছু বলতে পারে কিনা পদ্মা পদ্মা ওরে পদ্মা যাউছি মাতা যাউছি চলে যাউছি মাতা যাউছি চলে যাউছি মাতা যাউছি চলে যাউছি মাতা যাউছি চলে কেন ডাকো বারে বারে কেন ডাকো বারে বারে কেন ডাকো বারে বারে কেন ডাকো বারে বারে যাউছি মাতা যাউছি চলে 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 মাতা আমায় ব্যস্ত হয়ে রাখছে কেন? ওরে পদ্মা দেখো আজ বহুদিন হয়ে গেল এই মর্তমণ্ডলে এমন কোনো ভক্ত নেই যে আমার পূজা প্রচার করবে। তবে মা আপনার কি গুণ রয়েছে? আমার কি গুণ রয়েছে তুমি আমার গুণের কথা শুনবে? হ্যাঁ তাহলে বলছি শোনো। দেখো পদ্মা, যার ফলে পুত্র নেই তাকে আমি পুত্র দিতে পারি, তাই আর যার ফলে পুত্র আছে তার
তার পুত্র হরে নিতে পারি। মাগো উপায় রয়েছে। মাগো উজনি নগরের সুজন সদাগরের স্ত্রী কয়াবতী তারি করে যদি সন্তান দিতে পারো তবে আপনার পূজার প্রচার হবে মা। সত্যি বলছিস পদ্মা? হ্যাঁ মা। ওরে পদ্মা, তাহলে আমি কোন বেশে যাব? মাগো বৃদ্ধা ব্রাহ্মণ সেজে এক বছর ভিক্ষা চলে তোমার সাথে গমন করতে হবে মা। বেশ বেশ, তাই হবে পদ্মা। তোমার কথা বার্তা আসছে কি বলছিয়া বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধরে যাবো সেই উজনি নগরে। তুমি এখন আমার অন্তরালে যাও পদ্মা। তাই যাচ্ছি তাই যাচ্ছি। মাঝে মাঝে রাজবাড়িতে দেখো পুজো নেবে ডালাতে, মাঝে মাঝে রাজবাড়িতে আগে পুজো নেবে ডালাতে, মাঝে মাঝে রাজবাড়িতে সে মাতা করিল ভ্রমণ গো, ভিক্ষা দেহ বলি মাতা ডাকে ঘনে ঘনে গো। আগে কোথা হতে আসিয়াছ, কোথা তোমার ঘরে গো? আগে কৃপা লাগি আসিয়াছ আমার দুয়ারে গো। আগে ঘনই যে বিশ্বনাথে জুড়িবে নি করো গো। আগে আয় স্ত্রী লক্ষণে সবে সংকল্পনি করো। বলি বৌমা, বৌমা, বলি ও বৌমা, এই দেখো এত চিৎকার করে তোমায় ডাকছি, আমায় ডেকেছেন মা? তুমি শোনাচ্ছ না। আচ্ছা বৌমা, কি হলো তোমার মা? রান্না হয়েছে বৌমা? হ্যাঁ মা, আমার রান্না বান্না সব হয়ে গেছে। তাই নাকি? ওগো চলো বাড়িতে কে আছো? আমায় এক মুষ্টি ভিক্ষা দাও না গো। ওগো মা, বৌমা, বাইরে ভিখারিনী ভিক্ষা চাইছে মা। ঠিক আছে বৌমা, আমি দেখছি। কে গো, কে আমায় ডাকছো? আমি কৈলাসবাসিনী গো, বৃদ্ধা ব্রাহ্মণী, দেবপুরের মেয়ে গো। এক মুষ্টি ভিক্ষা দাও না গো। ভিক্ষা কোনোদিন কাউকে দেই না, আজও ভিক্ষা দিতে পারবো না গো। ভিক্ষা দাও গো। আমি ভিখারিনী, ভিক্ষা দাও গো। আমি ভিখারিনী। ডাঁডে ডাঁডে মাগে ঘুরে আমার কাঁধে নইয়ে ভিক্ষের ঝুলে। সকটু চোখেতে বারে বারে তাকাও তুমি। ভিক্ষা দাও গো। ও মাসি, হ্যাঁ, দেখো দেখো এক মুষ্টি ভিক্ষা দাও, আপনার দুয়ারে এসেছি। ভিক্ষা কোনোদিন আমরা 4-14 পুরুষ দেই না, আজও ভিক্ষা দিতে পারবো না গো। সে কি মাসি, ভিক্ষা না দিলে আপনার গৃহস্থের অমঙ্গল হয় গো মাসি। আর সুমঙ্গল হোক, কোত্থেকে বা ভিক্ষা দেই বলো তো? ওগো মাসি, তুমি বলো। ভিক্ষা তো দেবে না, সে আমার কোনো কষ্ট নেই। বলছিলাম তোমার কাছে দাঁড়িয়েছি, ও তোমার কি হয় গো বলো? আমার বৌমা গো বৌমা। তাই বুঝি? তোমার বৌমার নাম কি গো মাসি? আমার বৌমার নাম হচ্ছে কয়াবতী। তাই বুঝি? হ্যাঁ। না মানে বলছিলাম মাসি, হ্যাঁ, বলো। আমি একটি কথা জিজ্ঞেস করব। বলো। দেখো আপনাদের বাড়িতে সবাইকে দেখছি, মানে হলো কোনো সন্তান দেখতে পেলাম না কেন বলো তো? ও মানে আমার ছেলের কথা বলছো? তোমার ছেলে নয়? বলছি কি ব্যাপার জানো? কি বলে তো? আজ আমার বৌমা 10 বছর বিয়ে হয়েছে, এ পর্যন্ত কোনো সন্ততি কিছুই হলো না গো। তাই বুঝি? হ্যাঁ গো। কিছু যদি মনে না করেন মাসি, আমি বলছিলাম তোমার বৌমার একবার হাতখানা দেখাবে। তুমি কর গণনা জানো না কি গো? জানো মাসি, জানো? এমন কিছু জানি না, কিছু জানি। একবার দেখাবে গো মাসি? ঠিক আছে, তুমি যখন বলছো নিশ্চয়ই দেখাবে। বৌমা, কি হলো মা? এই বুড়িকে একবার হাত দেখাও তো বৌমা। ঠিক আছে মা, আপনি যখন বলছেন আমি অবশ্যই দেখাবো মা। ততক্ষণ আমি রান্নাশালে যাচ্ছি বৌমা, রান্নাশালে যাচ্ছি। তাই আসুন মা। এই দেখুন মা, ও হাত নয় গো, মেয়েদের বাম হাত আর পুরুষদের হাত ডান হাত। এই দেখুন মা। দেখি
বানের পৃষ্ঠে দেবান পেটের ছেলে হয় গনেয়ান। ওমা কাব্যবতী, আমি যে দেখছি তুমি বড় ভাগ্যবতী। রাতে ঘুম হয়নি, 16-17 বছর বয়স হলো। পুত্র কি হবে তোমার? তোমার এখনো পুষ্পা ফুটে নাই। আমার কথা বলে আমার মনে দুঃখ দেবেন না মা গো। আমার 16-17 বছর বিয়ে হয়ে গেল, কিন্তু আমার কোলে কোনো সন্তান বা সন্ততি হলো না। মা গো, উপায় বলে দিন মা, কি করলে আমার সন্তান বা সন্ততি হবে? উপায় আছে কাব্যবতী। বলো মা, বলো কি যদি উপায়? শ্রীঘরের মধ্যে পঞ্চমাকে ঘাট স্থাপন করে এক মনে 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় মা ষষ্ঠীর পুজো করতে পারো, তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হবে কাব্যবতী। মা গো, আপনার কথা মতো আমি তাই করবো মা। যাওয়ার বেলায় আপনার সত্য পরিচয় দিয়ে যান মা। আমার পরিচয়? হ্যাঁ মা। জলষষ্ঠী নাম মোর, থাকি সর্বঠাই। জলস্থলে পাতালে মোর, ভক্তের মৃত্যু নাই। মা গো, যাওয়ার বেলায় এই অভাগ্নি দাসী প্রণাম নিয়েছেন মা। দে দে কয়া আমায় পুজো দিদি, বড় আশা করে এসেছি রে। দে দে কয়া আমায় পুজো দিদি, আমায় পুজো দিদি, বড় আশা করে এসেছি রে। বংশবৃদ্ধি আজ করব তোরে, বংশবৃদ্ধি আজ করব তোরে, পুত্রের নাম মোছা করে। দে দে কয়া আমায় পুজো দিদি, বড় আশা করে এসেছি রে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাকে ঘুরি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাকে ঘুরি, আজ কাঁধে নয়ে ভিক্ষের ঝুলি। দে দে কয়া আমায় পুজো দিদি, বড় আশা করে এসেছি রে। দে দে কয়া আমায় পুজো দিদি, আমায় পুজো দিদি, বড় আশা করে এসেছি রে। বড় আশা করে এসেছি রে, বড় আশা করে এসেছি রে। কাব্যবতী, যখন বিপদে পড়বি আমায় স্মরণ করবে। তাই করো মা, তাই করবো। মা, ও মা, মা আপনি কোথায় গেলেন মা? ও বৌমা, মা! এই তো তোমার ডাকের সঙ্গে সঙ্গেই আমি এসে গেছি বৌমা। বৌমা, হাত দেখে কি বললো মা? মা গো, আমার হাত দেখে বলে গেছে আমাকে মা ষষ্ঠীর পুজো করতে হবে মা। কি বলছো বৌমা? হ্যাঁ মা, আমাকে মা ষষ্ঠীর পুজো করতে হবে। বৌমা, তুমি তো জানো বৌমা, আমরা সকলে শিব ভক্ত, আমাদের ঘরে কোনোদিন দেবী পুজো হয় না, আজও হতে পারে না বৌমা। মা, আমি জানি মা, জানি যে এই বাড়িতে দেবতা পূজা হয় না মা, কিন্তু মা গো, বৌমা, আপনি তো অনেক পুজো করেছেন মা। হ্যাঁ বৌমা। আর একটিবার অনুমতি দিন মা। বৌমা, ওই মা ষষ্ঠীর পুজো করার জন্য মা গো, আমি পায়ে ধরে। ওঠো বৌমা, ওঠো বৌমা। মা, তুমি যখন বলছো নিশ্চয় আমি তোমায় দিলাম অনুমতি। বলো বৌমা, সে ঘট কোথায় পাওয়া যাবে? মাগু, বৌমা। ওই এলাকার রাজ্য হতে সুবর্ণী পঞ্চকের ঘর আমায় নিতে হবে মা। ঠিক আছে বৌমা, এসো বৌমা, এখন বাড়ির মধ্যে এসো। তাই চলুন মা। আজ এত বলে দেখো কইতা বুড়ি, আজ গমন করিলা। এত বলি দেখো কইতা বুড়ি, আজ কইতা বুড়ি গমন করিলা। রেডি কাটা জ্যোতি গিয়া উপনীত হলো, দেখো কামিলা কামিলা বলে ডাকিতে লাগিল। আগে ছিল কামিলা বুড়া বাহার হইল, সুবর্ণের ঘটে কইতা যতনে আনিল। এক বলি দেখো কইতা বুড়ি, আজ কইতা বুড়ি গমন করিলা।
যে বিশ্বনাথে জুড়িবে নিকট আয় স্ত্রী সকলে মিলে শঙ্খ ধ্বনি করো হরি বল হরি বল হরি বল। আমি কামিলা মানুষ বাবু, গ্রামে গ্রামে ঘুরে ঘর বিক্রি করি বাবু, তাই বড় আশা নিয়ে এই খিদিরপুর গ্রামে এসেছি। একখানা ঘর নিরাশ করে ফিরে দেবেন না বাবু, বড় আশা নিয়ে যাচ্ছে। একখানা ঘর চোখের দেখায় আমি পথে চলেছে, পথের দেখায় বাবু পথে নেমেছে। হায় রে মনের আশা আজও মেটেনে, হায় রে মনের আশা আজও মেটেনে। চোখের দেখায় আমি পথে চলেছে, পথের দেখায় বাবু পথে নেমেছে। হায় রে মনের আশা আজও মেটেনে, হায় রে সুখের কোল আজও ফোটেনে। হরি বল হরি বল। আধারে হলে আলো জলে, তবু আলো দূর সীমা দূরে পাইনি আমি, পাইনি আমি তাহারে খুঁজে। তাই তো মনের আশা আজও মেটেনে, হায় রে সুখের কোল আজও ফোটেনে। হরি বল হরি বল। কামলা মানুষ তাই তো ঘুরি বাবু পথে যে জীবন। বাবু আমি কামলা বলব, আমি কামলা মানুষ তাই তো ঘুরি বাবু পথে যে জীবন। একটি ঘটে একটি ঘটে আশায় বাবু, তাই তো মনের আশা আজও মেটেনে। হায় রে সুখের কোল আজও ফোটেনে। চোখের দেখায় আমি পথে চলেছে, পথের দেখায় বাবু পথে নেমেছে। হায় রে মনের আশা আজও মেটেনে, হায় রে সুখের কোল আজও ফোটেনে। হায় রে
মনের আশা আজ মেটেনি এই মরিছে কি সমস্যায় পড়ছি বাবু গো সে কথা কইতে পারবো না যাও ঘরের এতটা লোক রইতে রইতে একটা বেড কি লাইট কিচ্ছু নাই আমি রাজা কি করছি দাও তো মোমবাতি জ্বালিয়ে চলে আসছি হাতের খবর কিন্তু একটা সমস্যায় পড়ছি বাবু সমস্যাটা কি জানো আমার বাপ খুঁড়া গেল ঘটি বাটি বাটি লাস্টে আমাকে ঘটিটা দিয়েছে দাও তুই বাজারে বিক্রি করিস বাজারে বিক্রি গিয়ে কি হয়েছে দাও তো ঠান্ডা বুঝিতে পারিনি ঠান্ডা বুঝিতে পারিনি দেখো আগো হাসো কি এ ঘটিটার অবস্থা দেখো ঠান্ডা বুঝিতে পারিনি তোমার হাসো রাখা এ ঘটিটা কে বানিয়েছে বলো আমি না কে কোন কারিগর বানাইছিল এমন সুন্দর ঘরটা সাদা আছে ফাটা আছে আমার ঘরটা ঠান্ডা আছে আমার ঘরটা কোন কারিগর বানাইছিল এমন সুন্দর ঘরটা ঠান্ডা আছে ফাটা আছে আমার ঘরটা ঠান্ডা আছে আমার ঘরটা পিতল দিয়ে আমি তৈরি করলাম ঘর তামা পিতল দিয়ে আমি তৈরি করলাম ঘর সেই ঘটেরই ছাদায় আমার সেই ঘটেরই ছাদায় আমার বুঝে নাই এখন আমি কি করিব কোথায় যাব কি করিব কোথায় যাব ভেবে না পাই ঠান্ডা আছে ফাঁকা আছে আমার ঘরটা ঠান্ডা আছে আমার ঘরটা কিসে ধাক্কা লাগে গেল গো আমার কোমরটা একবার গিয়ে গেল না আগো এক আইলো আরে আইলো গো এ জার্সি আরে কাইলো আইলো এ মনে পাথর কাটার জার্সি আরে আইলো আমি জার্সি আরে না গো আমি জার্সি আরে নয় গো তাহলে কি না এটা আইডিয়া না এ মনে হয় কুপুরসা আছে তো মনে ঘর পাইয়া আমি কুপুরসা নই আমি জার্সি আরে না তাহলে তুই কে আমি হচ্ছে সুজন সদাগরের মা কইতা গো কইতা আমি হক্ক কামলা লোক তুই পয়তা বিকতে আসছু আরে পয়তা তো বামপাড়ায় বিক্রি হয় এ কি বলছো বলি কামলার পো আমি কখন বললাম আমি পয়তা চি 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 আমি বলছি আমার নাম কইতা না আরে তোর বইটা বিকতে আসছু বইটা আরে বইটা তো আমি কখন বললাম বইটা আমার নাম বইতাল নয় আমার নাম হচ্ছে কইতা কইতা হ্যাঁ কিসের তোরে আসু ক ও কিসের জন্য এসেছি জানো হ্যাঁ দেখো কামলার বউ আমাকে একটি সুবর্ণের পঞ্চমুখী নিখুঁত ঘট বানিয়ে দিতে হবে কি
কি সুবর্ণ পঞ্চমুখীর ঘর? হায় ভগবান, তোমানে কেউ কাকো কইব নি গো? ও বুড়িও ফাটা ঘটা দেব যা হয়। এ বাবা কঙ্কেশ্বর, ঘরটা যেন চলে যা। ও বুড়ি, আমার পাশে দু রকম ঘট আছে। একটা ঘট 50 টাকা, তারপর আর একটা ঘট 750 টাকা কিলো। তাই নাকি? আমি দুটো ঘর দেখবো, যেটা আমার পছন্দ হবে ওই ঘরটা আমি নেব। তাহলে তুই 50 টাকার ঘরটা নিয়ে যা। কই দেখি 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 দেখি। হে ভোলা মহেশ্বর, ঘরটা যেন বিক্রি হয়ে যায়। হে কামলার পো, তুমি আমাকে ঠকাইবার জায়গা পাওনি। আমি তোমাকে বলেছি সুবর্ণের পঞ্চমুখী নিখুঁত ঘট নেব, আর তুমি পিতলের ঘট বানিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছো, তাও একটা ঘটের পদে চিত্র রেখেছো। আমার ঘরে খানা। ও বুড়ি, আরে এ ঘরটা নিশ্চয় তোর বৌমা পুকুর ঘাটে জল মানে ঘর তুলতে যাবে। হ্যাঁ যাবে। সেই ঘর তুলতে গেলে সকালবেলা 1 বালতি পাতলা কাদল এসবি, তারপর 3 বার, তারপর ঘটের ধাঁধা কি ধাঁধার বাপাও বুঝে। বলি কামলার পো, সে তো আর নিখুঁত হলো না, ফুট তো রয়ে গেল। আচ্ছা, তাহলে নিখুঁত ঘর নিবি। কই দেখি 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 দেখি, কেমন ভাবে বানিয়েছো? আরে আমার ঘট 1 নম্বরের, আমাদের 20 নম্বর কামলা। এই ঘরটা আমার পছন্দ হয়েছে, আর বৌমাও আমার অপেক্ষায় বসে রয়েছে। তাহলে শো কই দে, এই ঘরটার দাম কত দাঁড়াইলো? কত? 1,25,000। উড়ি বাবা, এই সর্বনাশের কথা গো। এই ঘরটার দাম হচ্ছে 1,25,000। হ্যাঁ, বলি শো কই দে। বলি কামলার পো, এক দামে তো আর বেচা কেনা হয় না। তুমি একটা দামের কথা বলেছো, আমি একটা বলবো। কত? আমি বলছি কি জানো, 1 টাকা কম 99। আরে আমি কার মুখ দয়া উঠলি রে? আমি কইলি 1,25,000, সেই 1 টাকা কম 99। এরকম গুত্তা মারে যে দামটা উঠবে আমি তো বুঝতে পারিনি। হায় বাবা, ও বুড়ি, যা পারো যা ঠকছি ঠকছি, আমার একটা যেটা ঠিক আছে ঠিক আছে, আমি তোমার এই অ্যাটার্জিতে পয়সা দিয়ে আমি যাচ্ছি। তাহলে ঠিক আছে ঠিক আছে, এটা যে পয়সা দে। বলি কামলার পো, হ্যাঁ। আমি তোমাকে কি বলছি জানো? বলো। তুমি আমার বাড়িতে যাবে, হ্যাঁ। পুজো দেখে আসবে, প্রসাদ খেয়ে আসবে, সবাই সপরিবারে রান্না বন্ধন নিমন্ত্রণ দিয়ে গেলে। এইরকম নিমন্ত্রণের কথা কইবি? কেন কেন? হাজার হাজার লোক ঘট লিয়ে যায়, হ্যাঁ, তোরা প্রসাদ খাবার তোর কেউ নিমন্ত্রণ দেয়নি ভয়ে। কিসের ভয়? পরিবারটা একটু বেশি। বেশি? আচ্ছা, কতজনের পরিবার একটু মানে বলো তো? 3টা বউ, হ্যাঁ 11 দিনে 33টা ছানা, হ্যাঁ, বউ 3 লোক 36, হ্যাঁ। আর আমি 37। তাই নাকি? ঠিক আছে, আমি কোনো চিন্তা করিনি। তোমার পরিবার সকলে আমার বাড়িতে যাবে, খেয়ে ওই সঙ্গে পয়সা করে নিয়ে তাড়াতাড়ি তুমি চলে আসবে। ঠিক আছে ঠিক আছে, ঘটের দাম তোকে দিতে হবে নি। 37 লোক এক দিবারে খাবো, যতক্ষণ না পয়সা ওয়াসিল হয় ততক্ষণ কিন্তু আমি আর আসছি। বলি কামলার পু, যাওয়ার সময় আমি বলে যাচ্ছি, হ্যাঁ। রান্না বন্ধন নিমন্ত্রণ দিয়ে গেলাম, বাহ। বাড়িতে সকলে খেয়ে যাবেন হ্যাঁ। আমার বাড়িতে। আমি এখন যা। হ্যাঁ, যা। বলি কামলার পু, এখন আমি যা। আমিও 37 লোককে লিয়ে যাইনি। কি নিমন্ত্রণ দিলে যাচ্ছে তো? রান্না বন্ধ, ঘরে ঘরে খেয়ে নে। আরে আমি ঘরে খাবো তো, তোর তোকে কি করতে যাবো? কি নিমন্ত্রণ দিল রে হারামজাদা বুড়ি রে? আরে তুই কি করলু রে? ঈশ্বর, ঈশ্বর, তুমি শুনতে পাচ্ছ? ঈশ্বর, সামান্য খবরের বিনিময়ে বুড়ি আমাকে নিমন্ত্রণ দিয়ে গেল। হলো না, হলো না ঈশ্বর, হলো না। বাড়ি থেকে আসার সময় মনে মনে ভেবেছিলাম আমি ঘর বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে আসবো, ওই স্ত্রীর পুত্রের মুখে তুমি অন্ন দেবো। সেই ঈশ্বর তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। হে ভগবান,
আপনাদের বলছি বাবু, ওই বুড়ির মতো আপনারা যে এই কাজ করবেন না বাবু। সামান্য পয়সার বিনিময়ে বুড়ি যে কাজটা করে গেল, ওকে একদিন নয় একদিন জবাব দিতেই হবে। জবাবটা কোথায় দিতে হবে জানেন বাবু? ঠিক সেইখানে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা। বাবু গো, কেন বাঁধো দালাল রে মনামা, কেন বাঁধো দালাল গো? মাটির ভিতরে হবে ঘর রে মনামা, কেন বাঁধো দালাল গো রে মনামা, কেন বাঁধো দালাল গো? রক্ত মাংস চর্ম গলে পচে যাবে, শিরায় পচিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। বাবু গো, রক্ত মাংস চর্ম গলে পচে যাবে, শিরায় পচিরা মূল মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড, মূল মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড, পড়ে রবে পথে উপর মনামা, কেন বাঁধো দালাল ঘর রে মনামা, কেন বাঁধো দালাল গো? পদ মহলে সময় থাকতে সাবধান, সময় চলে গেলে পাবে না তো তোমরা। বাবু, এই অধম গুরুপদ বলে যাচ্ছে বাবু। গুরুপদ বলে সময় থাকতে সাবধান, সময় চলে পাবে না তো তোমরা। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো মুখে, বদন ভরে সবাই মিলে হরি হরি বলো মুখে, হরি বললে শান্তি পাই মনামা, কেন বাঁধো দালাল ঘর রে মনামা, কেন বাঁধো দালাল ঘর? মাটির ভিতরে হবে ঘর রে মনামা, কেন বাঁধো দালাল ঘর রে মনামা,